ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এবারে পড়ব যে ভৌত বিজ্ঞানের 30টা কোশ্চেন। আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। ওকে, তো চলো আমরা 3 নম্বর ক্লাসে কি কোশ্চেন আছে আমরা অবশ্যই দেখব। আশা করছি তোমাদের পড়াশোনা ভালো করছো, সবাই ভালো স্কোর হচ্ছে পড়াশোনা, যে কোনো পরীক্ষায় মক টেক দিচ্ছ তোমরা। তো চলো আমরা দেখি প্রথম কোশ্চেন কি দিয়েছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে বাতাসের আর্দ্রতা মাপা হয় কি দ্বারা। তাই তো, বাতাসের আর্দ্রতা মাপা হয় কি দ্বারা? তাহলে কি করবো এখানে? না হাইগ্রোমিটার। ঠিক আছে, বাতাসের আর্দ্রতা মাপবো আমরা হাইগ্রোমিটারের সাহায্যে। ঠিক আছে, অডোমিটার কি জন্য ব্যবহার করা হয়? না অডোমিটার দূরত্ব। ঠিক আছে, তুমি যে মোটরসাইকেলে যাও, ঠিক আছে, এটা হচ্ছে বেগ মাপা হয়। ঠিক আছে, অর্থাৎ যানবাহনের যে দূরত্ব মাপার জন্য অডোমিটার কিন্তু ব্যবহার করা হয়। পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, ফাউন্টেন পেন কোন নীতিতে কাজ করে। তাই তো, ফাউন্টেন পেন কোন নীতিতে কাজ করে? না ফাউন্টেন হচ্ছে কৌশিকতায় কিন্তু কাজ করেছে ফাউন্টেন পেন। ওকে, সাবমার্জ অবজেক্ট কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অর্থাৎ সাবমার্জ মানে হচ্ছে কোনো জাহাজ ধরো ডুবে গেছে, ঠিক আছে, তো সেটা ডিটেক্ট করবো কিসে? না সেটার জন্য আমাদের সোনার কিন্তু ব্যবহার করা হয়। ওকে, কার মাধ্যমে সাদা আলো 7টি ভাগে বিভক্ত হয়? 7টা আলো, এটা হচ্ছে প্রিজম। এই প্রিজমে যখন আমি একটা লাইট দেব, ঠিক আছে, তো সাদা লাইটটা যখন যায় তখন এখানে আমার কি 7টা রং কিন্তু আমার বার হয়। ঠিক আছে, তা বলছে কার মাধ্যমে আলো 7টা ভাগে বিভক্ত হয়? না অ্যান্সার কি করবে? না হচ্ছে প্রিজমের মাধ্যমে। ওকে, পরের কোশ্চেন দেখো, কোন প্রাণী আল্ট্রাসনিক সাউন্ড শুনতে পায় বা উৎপন্ন করতে পারে? এটা হচ্ছে বাদুড়। এই বাদুড় কি করে? না শিকার করে ইকোর মাধ্যমে। ঠিক আছে, ধরো এটা একটা বস্তু, এখানে কি আছে, বাদুড় এখানে যাচ্ছে, বাদুড় এখান থেকে সাউন্ড এলো, এখানে ইকো হয়ে ফিরে এলো, তো বুঝতে পারে ওরা যে ডিস্টেন্সটা কতটা। ওকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসে? না হচ্ছে রিক্টার স্কেলে করবে। ওকে, ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল। বলছে তারাদের মিটমিট হওয়ার কারণ কি? আমরা যে দূর থেকে দেখতে পাই না যে তারারা কি হয় না মিটমিট মিট করছে, তার কারণটা বলেছে কি? না কারণ হচ্ছে রিফ্লেকশন বা প্রতিসরণ। ঠিক আছে, রিফ্লেকশন নয়, রিফ্র্যাকশন, প্রতিসরণের জন্য কিন্তু আমরা এটা দেখতে পাই। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, পরের কোশ্চেন দিয়ে আছে, বলছে শর্ট সাইট অথবা মায়োপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? দেখো কনকেভ লেন্স বা অবতল লেন্স। আমি আগের দিনও মনে হয় কোশ্চেনটা তোমাদেরকে বলেছিলাম। কোন দুটি ভৌত রাশির মাত্রা এক হয় বলেছে, তাই তো, না কার্য এবং শক্তি এই দুটোরই কি হয়? না মাত্রা কিন্তু এক হয়। এই কোশ্চেনটাও কি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখো, বলেছে বয়েলের সূত্রে ধ্রুবক কি? বয়েলের সূত্রে ধ্রুবক কি? না অ্যান্সার করবে উষ্ণতা। ওকে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কোন পদ্ধতির মাধ্যমে? ঠিক আছে, অর্থাৎ একটা পদ্ধতি বলো যে পদ্ধতি সূর্য থেকে পৃথিবীতে লাইট আসে, তার নাম হচ্ছে কি? না হচ্ছে বিকিরণ পদ্ধতিতে কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা বলো দেখিনি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? বলো। 8 মিনিট, তাই তো, এটা একটু কিন্তু খেয়াল করবে। তারপর হচ্ছে নট ব্যবহার করা হয় কি মাপার জন্য? ঠিক আছে, এটা হচ্ছে জাহাজের গতিবেগ মাপার জন্য। তোমাকে যেমন ওডোমিটার বললাম যে বাইকের স্পিড মাপার জন্য ওডোমিটার ব্যবহার করা হয়, সেরকম নট ব্যবহার করা হয় কিসের জন্য? না জাহাজের গতিবেগ মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয়। বলছে এসি থেকে ডিসি পরিবর্তিত হয় কার ধরে? এসি যে কারেন্ট, সেখান থেকে মানে ডিসিতে রূপান্তরিত হয় কার মাধ্যমে? না যে রেকটিফায়ার মাধ্যমে কিন্তু এসি থেকে ডিসিতে পরিবর্তন করা হয়। ওকে, এ এম এর ফুল ফর্ম বলো। না হচ্ছে অ্যামপ্লিটিউড মডিউলেশন। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডিউলেশনের ফুল ফর্ম হচ্ছে এ এম। ওকে, পরের কোশ্চেন দেখো, বিজ্ঞানী ফ্লেমিং এর ডান হাত কি নির্দেশ করে? ঠিক আছে, বিজ্ঞান ফ্লেমিং এর যে ডান হাত, সেটা কি নির্দেশ করে? না হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে কিন্তু নির্দেশ করে কে? না হচ্ছে ফ্লেমিং এর ডান হাত। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আর্দ্রতা আর্দ্রতা কি পরিবর্তন হবে? তাই তো, যদি তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আর্দ্রতা কি হবে? কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে আর্দ্রতা কি হবে? কমে যাবে। আবার যদি তাপমাত্রা কমে যায় তাহলে আর্দ্রতা বেড়ে যাবে। ওকে, তারপর দেখো অ্যাস্টিগমেসে কি লেখা আছে, অ্যাস্টিগম্যাটিজম কোন হলে কোন লেন্স ব্যবহার করা হয় বলেছে, তাই তো, এটা হচ্ছে চোখের একটা সমস্যা। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার হয়েছে? ল অফ গ্র্যাভিটেশন কে আবিষ্কার করেন? ঠিক আছে, মাধ্যাকর্ষণের সূত্র যেটাকে তোমরা বলো, তো এটা কি বলে? ল অফ গ্র্যাভিটেশন, সেটাকে কে আবিষ্কার করেন? অ্যান্সার করবে নিউটন কিন্তু আবিষ্কার করেন। ডেসিবেল ব্যবহৃত হয় কি জন্যে? বলো। ডেসিবেল হচ্ছে শব্দের মাত্রা মাপার জন্য ডেসিবেল কিন্তু ব্যবহৃত হয়। পরের কোশ্চেন দেখো, অপটিক্স ফাইবার কোন নীতিতে কাজ করে? অপটিক্স ফাইবার কোন নীতিতে কাজ করে? না টোটাল ইন্টারফেয়ার রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর কি কি উদাহরণ হতে পারে বলো দেখিনি।
মরুভূমির যে মরীচিকা, অর্থাৎ মরুভূমিতে গেলে দূর থেকে মনে হবে ওখানে জল আছে, জলাশয় আছে। এই যে একটা ব্যাপার, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে? স্প্রিং এ কোন শক্তি থাকে? স্প্রিং, ঠিক আছে? একটা স্প্রিং কে তুমি যদি করো, এই স্প্রিং এ কোন শক্তি থাকে বল দেখিনি? না স্থিতিশক্তি থাকে, ঠিক আছে? টানলে সেটা কি হবে? গতিশক্তি হয়ে যাবে, ঠিক আছে? আবার গতিশক্তির মানে স্থিতিশক্তির উদাহরণ কি হতে পারে বড় পরীক্ষায় কোশ্চেন পড়ে, যে একটা পুকুর, পুকুরের যে জল আছে সেখানে কি ধরনের শক্তি থাকে? না ওটা স্থিতিশক্তি হবে। আবার বলবে যে পেরেকের মাথায় হাতুড়ি দিয়ে ঘা দেওয়া, ঠিক আছে? ওটা কি শক্তি হবে? ওটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? যে স্থির থাকে সে স্থিতিশক্তি, যে গতি অবস্থা থাকে সেটা হচ্ছে গতিশক্তি। ওকে, থার্ম কার একক বলেছে, ঠিক আছে? থার্ম হচ্ছে তাপ বা হিটের একক হচ্ছে থার্ম। ওকে, পরের কোশ্চেন কি দেওয়া আছে দেখো, নিউটনের প্রথম সূত্র থেকে কি কি পাওয়া যায়? এটা নিউটনের প্রথম সূত্র থেকে এখানে পদার্থের জাড্যতা হবে, এটা তোমরা জাড্যতা লিখবে, ঠিক আছে? জাড্যতা, ঠিক আছে? এটা জাড্যতা লিখে নেবে, ঠিক আছে? জাগ্রত না, এটা জাড্যতা হবে, পদার্থের জাড্যতা সম্পর্কে পাওয়া যায়, যেটাকে ইনার্সিয়া বলা হয়, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, কয়লা থেকে উৎপন্ন হয় কোন এনার্জি? অর্থাৎ কয়লা থেকে যে উৎপন্ন হয় সেটা হচ্ছে থার্মাল এনার্জি। থার্মাল মানে কি? যেটা পুড়ে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে থার্মাল এনার্জি বলা হয়। তাহলে কয়লা থেকে উৎপন্ন হচ্ছে এনার্জি থার্মাল এনার্জি। পরের কোশ্চেন, মোস্ট ইলাস্টিক বলা কোনটাকে? অর্থাৎ টানলে বাড়বে, সেটা হচ্ছে কি হবে? না স্টিল হবে অ্যান্সার, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। সবচেয়ে দুর্বলতম বল বা ফোর্স কোনটা? ঠিক আছে? সেটা হচ্ছে অভিকর্ষ তরঙ্গ, অভিকর্ষ যে বলটা সেটাই দুর্বলতম বল। কেন বল দেখিনি? উপরে কোনো জিনিস একটা করছো, সেটা আবার নিচে চলে আসছে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখছে, বৃষ্টির জল গোলাকার হওয়ার কারণ কি? ঠিক আছে? বৃষ্টির জল গোলাকার হওয়ার কারণ হচ্ছে কি হবে? না হচ্ছে পৃষ্ঠটান হবে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখা দিয়ে আছে, কিলোওয়াট ঘন্টা কার একক বলেছে? ঠিক আছে? এনার্জি বা শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। 3D মুভি দেখার জন্য কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়? 3D মুভি দেখার জন্য কোন গ্লাস ব্যবহৃত হয়? লিখবে পোলারাইজড গ্লাস কিন্তু ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? এই ছিল তোমাদের 30টা কোশ্চেন। তোমরা এই 30টা কোশ্চেন কেমন হলো তোমাদের অবশ্যই জানাবে, এবং তোমরা সামনে যে পরীক্ষা আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন তোমরা উত্তীর্ণ হতে পারো, এবং ঠিক 2026 যেন তোমাদের জন্য একটা খুব ভালো বছর হয়, ঠিক আছে? তো চলো, ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য পড়াশোনা করো, ঠিক আছে? এবং সবাই নিজের শরীরের প্রতি ধ্যান রাখবে। চলো, টাটা।